আজকে একজনকে মুরগি করতেই হবে, নাহলে ঘরে গেলে বউ সেই খেলাবে। এদিক ওদিক কেউ কোথাও আছে কি একটু দেখি। সেই দূরে একজনকে দেখা যাচ্ছে, ভাইটা একজনকে দেখা যাচ্ছে। দাদা দাদা এখানে একটু আসুন, শুনুন দাদা। হ্যাঁ দাদা, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ দাদা আপনাকেই বলছি। হ্যাঁ দাদা আপনাকেই। দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, দেখি তো কি বলে দেখি। হ্যাঁ স্যার বলুন, আপনার কি সমস্যা বলুন স্যার। বলছিলাম যে দাদা, এই জমিটার মালিককে একটু বলতে পারবেন? সালা বড় কোনটা এসে গেছে নাকি? এমনিতেই আমরা অভাবের সংসার, যদি ভালো দাম পাই তো জমিটা বিক্রি করে দেবো আমি। হ্যাঁ দাদা বলুন বলুন দাদা, এই জমিগুলো দেখছে যে জমিটা আমার জমি আছে, কি বলুন কি ব্যাপার? আরে স্যার আপনার জমি এগুলো সব? আমাকে স্যার বলছে? হ্যাঁ স্যার বলুন, এই জমিটা আমার জমি, বলুন স্যার। এই জমির মালিক আপনি? তাহলে তো আপনি কোটিপতি। কি করে স্যার, কি করে আমি কোটিপতি বলুন না একটু। তাহলে শুনুন, আমাদের অফিস থেকে এখানে স্যাটেলাইট পড়েছে, এখানে টাওয়ার বসালে আশেপাশের মানুষজন ভালো নেটওয়ার্ক পাবে, কারণ কোনো অসুবিধাই আর থাকবে না। তাহলে আমার লাভটা কি? মানুষের উপকার করে আমার লাভ কি হবে? স্যার আমি তো আপনাকে ভেবেছিলাম খুবই চালা, আপনি তো একেবারে গণ্ডমূর্খ। ভেবেছিলাম আপনাকে কোটিপতি বানাবো, আর আমাদের কাজই তো গরিবকে কোটিপতি বানানো। আপনি তো এই অফারটি নেবেনই না, গরিব গরিবই থেকে যাবে। কি আশেপাশে কোনো বড় লোক আছে কিনা? স্যার স্যার বলুন, আমাকে কি করতে হবে স্যার বলুন। আপনাকে কিছু করতে হবেই না, যা করার না আমরাই করব। আপনি শুধু জমিটা দেবেন, এর ধরুন আপনাকে 20,000 টাকা দেবে, সাথে দুটো চাকরিও দেওয়া হবে। এই যে জমিটা আপনি দেখাশোনা করছেন, এর ধরুন আপনাকে আরো 25,000 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ স্যার তাই তাই? হ্যাঁ হ্যাঁ তাই। এতক্ষণ ধরে তাহলে আপনাকে কি বলছি? তাহলে তো স্যার তো আমাকে আর কোথাও কাজ করতে হবে না, আমার তো তাহলে ভালোই দিন কাটবে। এখনকার দিনে কেউ আর কাজ টাজ করে নাকি, যার এত সুন্দর একটা বড় জমি আছে? আপনার এই এতটুকু জমির জন্য মাসে আপনি 70,000 টাকা করে পাচ্ছেন। সালা 70,000 টাকা হলে স্যার আমার স্বপ্ন অনেক ছিল, আমার ছেলেকে একটা বাইক কিনে দেবো, আমার একটা 4 চাকা কেনার স্বপ্ন আছে, আমার একটা 2 তলা বেশ বাড়ি হবে খুব সুন্দর, সেই স্বপ্ন পূরণ হবে। স্যার আপনি তো ভগবান মানুষ। চলুন আপনার বাড়িতে চলুন, আধার কার্ড, ভোটার কার্ড, জায়গার দলিল, সাথে 20,000 টাকা। আধার কার্ড, ভোটার কার্ড, জায়গার দলিল, সাথে 20,000 টাকা। স্যার 20,000 টাকাটা কি দরকার? আমি ভেবেছিলাম আপনারা কোনো টাকা পয়সা দিতে পারবেন, শুধুই আমার টাইমটা নষ্ট করলেন। দেখি কোথাও ভালো জমি ফমি আছে কিনা যেখানে ভালো সিগন্যাল পাবো। আপনার তাহলে ব্যাড লাক, আপনার গাড়ি বাড়ি কিছুই তাহলে আর কেনা হবে। যাই হোক, আমার কাছে তো 20,000 টাকা আছে, তার মধ্যে যদি 20,000 টাকা দিই মাসে 70,000 টাকা পাবো, ভালোই তো কামাবো। দেখি 20,000 টাকা দিয়েই দিই আমি। কি ভাবছেন এত? আমি তাহলে চলে গেলাম। স্যার স্যার শুনুন শুনুন শুনুন, আমি রাজি স্যার, আমি বাড়িতে যাচ্ছি, গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, জায়গার দলিল আর 20,000 টাকা নিয়ে আমি এক্ষুনি আসছি। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। যাই হোক 20,000 টাকা তো যাবে, তার মাস গেলে 70,000 টাকা পাবো। ও আমি তো কোটিপতি। যাই, এই নিন স্যার, স্যার এই নিন, এই নিন। হ্যাঁ চলে এসছেন? হ্যাঁ এই নিন আধার কার্ডের জেরক্স, এই নিন ভোটার কার্ডের জেরক্স, এই নিন জায়গার দলিল। এটা দাঁড়ান, টাকাটা দিচ্ছি। এই নিন স্যার। স্যার অনেক কষ্টের স্যার টাকা স্যার, স্যার একটু দেখবেন স্যার। নিন স্যার। স্যার এই যে টাকাটা দিলেন, এই টাকা আমরা এই জেরক্সগুলো আমি আজকেই অফিসে পৌঁছে দেবো। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, 7 দিনের ভিতরে আপনার জমিতে কাজ শুরু হয়ে যাবে। তাহলে স্যার আমি 7 দিন পরে কোটিপতি? 7 দিন কেন, আপনি তো আজ থেকেই কোটিপতি। এই টাকা আপনার নাম আমি এন্ট্রি করে নিই। আমি যে আপনার নাম এন্ট্রি করে নিলাম, 7 দিন পরে আপনার জমিতে কাজ শুরু হয়ে যাবে। আমি চললাম তাহলে এখন। হ্যাঁ স্যার যান যান। আমি আজ থেকেই কোটিপতি, দাঁড়া ও কোটিপতি আমি আজকে। কোথায় এখনো কাজ চালু হয়নি? আজকে 7 দিন হয়ে গেল, কোথায়? আজ বললো কাজ শুরু হবে, মনে হয় বেলাতে আসবে মনে হয়। দেখি একটু বসেই, দেখি এখানে একটু বসে থাকি।
তারপর দেখি মনে হয় বেলার দিকে আসবে, একটু বসে থাকি। ওফ, আর যা গরম। সারা 1 মাস হয়ে গেল, সারা আজকেরও পর্যন্ত কাজ হয় না এখনো। সালা এমন চিটিং বাজের হাতে পড়েছি, সালা ঢক বা চিটিং বাজ, সালা আমার 20,000 টাকাও গেল। আমার বউ ঘরে গেলে শুনলে সেই চালাবে, সালা কেন যে ঢপবাজের পাল্লায় পড়লুম, আমার জীবনটা শেষ। কেন যে লোভ করে ওই ঢপবাজের পাল্লায় পড়লুম, সালা আমার 20,000 টাকা নিয়ে চলে গেল। ওই জন্যই বলে অতি লোভ করতে নেই, অতি লোভ করলে জীবন শেষ। আমার সব শেষ হয়ে গেল।